পূর্বে আমি হোম অ্যালোন মুভি সিরিজের দুটি ভিডিও বানিয়েছিলাম, যা আপনাদের ভীষণ ভালো লেগেছিল। কি মনে আছে তো সেই পিচ্চি কেভিনের গল্প? এই ছোট্ট বাচ্চা তার আজগুবি সব বুদ্ধি দিয়ে মজায় মজায় চোরদেরকে কিভাবে বোকা বানিয়েছিল। ঠিক আজকে আপনাদেরকে এই মুভি সিরিজের আরও একটা দম ফাটানো হাসির গল্প শোনাবো। তো শক্তপোক্ত হয়ে বসুন। ভিডিও শুরু করার আগে সিনেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আমেরিকার বিমান বাহিনী খুবই শক্তিশালী একটা মিসাইল মাইক্রোচিপ তৈরি করেছে, যে মিসাইলটি শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে আঘাত করতে পারবে। মানে হচ্ছে এই চিপটি কোনো মিসাইলের সাথে লাগিয়ে দিলে সেটা যে কোনো দেশের রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম, আর যার কাছে এটা থাকবে সে পৃথিবীর যে কোনো দেশকে একদম ঘায়েল করে দিতে পারবে। বুঝতেই পারছেন, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারাই বর্তমানে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। যাই হোক, বুপ্রে নামক একজন বড় মাপের সন্ত্রাসী হংকংয়ের আরেক দল সন্ত্রাসীর সাথে চুক্তি করে যে সে তাদেরকে এই মিসাইলের মাইক্রোচিপটি চুরি করে দেবে। সেজন্য সে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে তারা সেই মাইক্রোচিপটি চুরি করে নেয়। এখন তাদের কাজ হচ্ছে এটাকে কোনোভাবে হংকংয়ে নিয়ে যেতে হবে। বুপ্রে তখন গাড়িতে উঠেই তার অ্যাসিস্ট্যান্টকে সেই মাইক্রোচিপটি দিয়ে বলে, এটা একটা খেলনা গাড়ির মধ্যে লুকিয়ে রাখো, যেন এয়ারপোর্টে কেউ আমাদেরকে ধরতে না পারে। তারপর তারা সেই খেলনা গাড়িটি প্যাকেট করে একটা এয়ারপোর্টের দিকে রওনা হয়। স্বাভাবিকভাবে এয়ারপোর্টে সব মালামাল চেক করতে শুরু করে। অফিসাররা যখন তাদেরকে এক এক করে চেক করছিল, তবে তার কিছুক্ষণ আগেই তাদের সেই ব্যাগটি অন্য একজন মহিলা নিয়ে যায়। আসলে দুইটা ব্যাগ দেখতে একই রকম ছিল। প্রচন্ড ভিড়ের কারণে তাদের ব্যাগ অদল বদল হয়ে যায়। তারা এগুলোর কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে যখন তারা তাদের ব্যাগ চেক করে, দেখা যায় সেই খেলনা গাড়ি এই ব্যাগের মধ্যে নেই। তারপর তারা চারজন মিলে হন্য হয়ে খুঁজতে থাকে ওই একই রকমের ব্যাগ আর অন্য কার কাছে রয়েছে। তারা সবাই পুরো এয়ারপোর্ট খুঁজেও ওই ব্যক্তিকে কোথাও পায় না। তখন বুপ্রে বলে, নিশ্চয়ই এখন বিমানটি যেখানে যাবে ওই বিমানের কেউ একজন আমাদের ব্যাগ অদল বদল করে দিয়েছে। তখন তারা বিমানের শিডিউল দেখে শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্টে নেমে তারা ব্যাগ খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে তারা ওই মহিলার কাছে তাদের সেই ব্যাগটি দেখতে পায়, কিন্তু মহিলাটি তার নিজের মতো করে তার সমস্ত ব্যাগপত্র নিয়ে একটা গাড়িতে উঠে যায়। অনেক মানুষের ভিড়ে তারা কোনোভাবেই মহিলাটিকে ধরতে পারে না। তখন তারা বুদ্ধি করে সেই গাড়ির নাম্বারের ছবি তুলে রাখে। তারপর তারা সবাই মিলে ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করে জিজ্ঞেস করে, আজকে দুপুরে তোমার ট্যাক্সিতে একটা বৃদ্ধ মহিলা এসেছিল, তুমি ওই মহিলাটিকে কোথায় নামিয়ে দিয়েছো? বুড়ো ট্যাক্সি ড্রাইভার তখন ঠিকঠাক মতো অ্যাড্রেস বলতে পারে না, তবে সে বলে ওই মহিলাটি যেই বাড়ির সামনে নেমেছিল সেই বাড়ির সামনে অনেক বরফ জমেছিল। এদিকে ওই মহিলাটি তার বাসায় এসে তার ঘরের সামনে দেখে যে অনেক বরফ জমে গেছে। তখন সে পাশের বাসার ছোট্ট ছেলে অ্যালেক্সকে দিয়ে বরফ পরিষ্কার করিয়ে নেয়। এর বিনিময়ে সে অ্যালেক্সকে সেই গাড়িটি উপহার দেয়। অ্যালেক্স তখন চুপচাপ করে গাড়িটি নিয়ে তার বাসায় চলে যাচ্ছিল। তখনই ওখানে সন্ত্রাসীরা চলে আসে, কিন্তু কোনোভাবেই তারা ওই বৃদ্ধ মহিলাটির বাড়ি খুঁজে পায় না, কেননা কিছুক্ষণ আগেই অ্যালেক্স সমস্ত বরফ পরিষ্কার করে ফেলেছে। বুপ্রে তখন বলে, এই এলাকায় 14টি বাড়ি রয়েছে। কাল দিনের বেলায় যখন সবাই শহরে কাজ করতে যাবে, তখন আমরা প্রত্যেকের বাড়ি তল্লাশি করে আমাদের মাইক্রোচিপটি উদ্ধার করে নেব। আচ্ছা, ওরা মাইক্রোচিপ উদ্ধার করুক, এই ফাঁকে আপনাদেরকে একটু ক্রিকেক্সের কথা বলি। ক্রিকেক্স হচ্ছে একটা 100% বিশ্বস্ত স্পোর্টস এক্সচেঞ্জ এবং ক্যাসিনো প্ল্যাটফর্ম। যেহেতু ক্রিকেক্সের কোনো এজেন্ট নেই, তাই আপনার কাউকেই কমিশন দিতে হবে না। ক্রিকেক্সে ফ্রিতেই আইপিএল এবং ফুটবল ম্যাচ দেখতে পারবেন। এছাড়াও আপনি অনেক অনলাইন গেমও খেলতে পারবেন। মিনিমাম ডিপোজিট 200 টাকা আর 1000 টাকা হলেই উইথড্র করতে পারবেন। উইথড্র নিয়েও আপনাকে একটুও ভাবতে হবে না। ক্রিকেক্সে বিকাশ আর নগদের মাধ্যমেই সব করতে পারবেন। আর আপনার বন্ধুদেরকে রেফার করে জিতে নিতে পারেন 500 টাকা। যে কোনো সমস্যায় 24 ঘন্টায় কাস্টমার সার্ভিস তো থাকছেই। সো দেরি কিসের আর? ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে এখনই সাইন আপ করে ফেলুন। সাইন আপ করলে একটা ব্র্যান্ড নিউ আইফোন 13 জিতে নিতে পারবেন। যাই হোক, এবার গল্পে চলে আসি। অ্যালেক্স সেই গাড়িটি তাদের বাড়িতে নিয়ে আসে। অ্যালেক্সরা আসলে 3 ভাই বোন। অ্যালেক্স সবার ছোট। তারা সব ভাই বোনগুলো মোটামুটি ফাজিল হলেও বেশ বুদ্ধিমান টাইপের। অ্যালেক্সের বোন পরীক্ষায় নকল করার জন্য জুতায় করে সবকিছু লিখে নিয়ে যায়। অ্যালেক্স নিজেও তার অ্যাকোরিয়ামে মাছদেরকে খাবার দেওয়ার জন্য বুদ্ধি করে একটা অটোমেটিক যন্ত্র বানিয়ে ফেলে। যাই হোক, অ্যালেক্স যখন আয়নার সামনে যায়, তখন সে তার শরীরে ছোট ছোট ফোস্কা দেখতে পায়। বাথরুমে গোসল করতে গিয়ে সে তার সারা শরীরে ফোস্কা দেখে চিৎকার মেরে বের হয়ে যায়। আসলে তার চিকেন পক্স হয়েছে। এখন সে চাইলেই আর ঘরের বাইরে যেতে পারবে না। সারাদিন তাকে ওই ঘরের মধ্যেই বসে থাকতে হবে। তাই যখন তার পানি পিপাসা লাগে, সে তার মাকে ডাক না দিয়ে বরং তার খেলনা গাড়িতে করে পানির গ্লাস পাঠিয়ে দেয়। তার মা ছোট ছেলের এসব পাগলামি দেখে অনেক বেশি খুশি হয়। যাই হোক, পরদিন সকালবেলা তার মা বাবা ভাই বোন সবাই যার যার কাজের জন্য বাইরে বের হয়ে পড়ে। যেহেতু অ্যালেক্সের চিকেন পক্স হয়েছে, সেজন্য সে আর স্কুলে যেতে পারে না। তাই ওই পুরো বাড়িতেই তাকে একা একা থাকতে হয়।
সে তখন একা একা কি করবে, সেজন্য সে তার খাটের নিচ থেকে খেলার বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করে খেলতে থাকে। তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপে। সে তার নিজের বানানো একটা দূরবীনের সাথে রিমোট সেট করে দিয়ে পাশের বাসার সেই বৃদ্ধ মহিলার টিভি চ্যানেলটি বারবার চেঞ্জ করে দিচ্ছিল। মহিলাটি তখন বারবার এটা দেখে ভয় পাচ্ছিল, আর এদিকে তো পিচ্চি অ্যালেক্স এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। যাই হোক, এদিকে সেই সন্ত্রাসীগুলো ওখানে একটা বাসা ভাড়া নিয়ে নেয়। পরদিন সকালবেলা সবাই যখন যার যার কাজের জন্য বাড়ির বাইরে বের হয়, তখন একজন সন্ত্রাসী গাছের উপরে উঠে দূরবীন দিয়ে আশেপাশে সব কিছু দেখে নেয়। আর তাদের বস বুপরে একটা যন্ত্রের মাধ্যমে দরজার লক হ্যাক করে বাড়িতে ঢুকে পড়ে। বাকি সন্ত্রাসীগুলো তখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। তবে পিচ্চি অ্যালেক্স তখন দূরবীন দিয়ে তার বাসার পাশের সব কিছু দেখছিল। ঠিক তখনই সে একটা অপরিচিত মহিলাকে দেখতে পায়। শুরুতে সে একটু সন্দেহ করে, তবে কিছুক্ষণ পরে সে যখন তার জানালা দিয়ে অন্যদিকে দূরবীনটি ঘোরায়, সে দেখতে পায় যে একটা বাড়িতে একজন চোর চুরি করছে। আসলে এই বাড়িতেই কিছুক্ষণ আগে বুপরে প্রবেশ করেছিল। অ্যালেক্স তখন দৌড়ে এসে পুলিশের কাছে কল করে চোরের কথা জানিয়ে দেয়। কিন্তু বুপরে ওই ঘরের ভেতর অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পায় না। তাই তারা তখন সবাই খুব দ্রুত গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে কয়েকজন পুলিশ অফিসার চলে আসে। বাংলা মুভির মতো বন্দুক হাতে যখন তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হ্যান্ডস আপ বলে, তখন একটা কুকুর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে আসলে আমি হাসতে হাসতে ঘোরাঘড়ি খেয়েছিলাম। কুকুরটি আসলেই অনেক বেশি কিউট, তাই না বলুন? যাই হোক, পুলিশ তখন সারা বাড়ি তল্লাশি করে কিছুই খুঁজে পায় না। তখন সে অ্যালেক্সকে বলে, দেখো বাবা, পুলিশের সাথে কখনোই মজা করতে হয় না, পুলিশরা অনেক ভালো ভালো কাজ করে। তখন অ্যালেক্সের মা বলে, আসলে আমার ছোট ছেলের চিকেন পক্স হয়েছে, সেজন্য আমি ওকে বাসায় একা রেখে গিয়েছিলাম। ওর এই কাজের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অ্যালেক্স তখন বলে, না মা, বিশ্বাস করো, আমি সত্যি ওই ঘরের ভেতরে চোর দেখেছি। পুলিশগুলো তখন চলে যায়। রুমে ফিরে তার মা তাকে বলে, দেখো অ্যালেক্স, পুলিশের সাথে এভাবে তোমার মজা করা একদমই উচিত হয়নি। সে তখন তার মাকে বলে, মা, আমি আমার নিজের চোখে চোরগুলোকে দেখেছি। তখন তার মা বলে, বুঝতে পেরেছি, জ্বর হওয়ার কারণে তুমি আজকাল ভুলভাল দেখতে শুরু করেছো। আর দেখো বাবা, এভাবে লুকিয়ে লুকিয়ে মানুষের বাড়িতে নজর রাখা একদমই ঠিক না। এই বলে তার মা ওখান থেকে চলে যায়। কিন্তু ওদিকে বিমান বাহিনীর অফিসাররা তাদের মিসাইলের মাইক্রোচিপ হারিয়ে সন্ত্রাসীদের খুঁজতে থাকে। তারা তখন এই 4 জন সন্ত্রাসীকে পেয়ে যায়, কেননা তারা হংকং যাওয়ার জন্য মিথ্যে পাসপোর্ট বানিয়েছিল। তখন ওখানকার একজন অফিসার বলে, যেহেতু তারা কেউই হংকং যায়নি, তাহলে অবশ্যই তারা এখনও আমেরিকাতেই আছে। যে কোনো উপায়ে হোক তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। এদিকে বুপরেকে তার একজন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, বস, আপনি কি কোনোভাবে ভুলে ওই বাড়িতে অ্যালার্ম বাজিয়ে দিয়েছিলেন? বুপরে তখন বলে, আরে না, আমাকে কি তোর বোকা মনে হয় নাকি? হ্যাঁ, আমরা এই এলাকায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। তবে নিশ্চয়ই কোনো চালাক খেলোয়াড় আমাদের সাথে গেম খেলছে। সে লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখছে। পরদিন সকালবেলা অ্যালেক্সের বাবা যখন বাইরে বের হবে, তখন সে অ্যালেক্সকে বলে, বাবা, আজকেও তোমাকে একা একাই থাকতে হবে, তবে ভুলেও তুমি ঘরের বাইরে বের হবে না। আর চিন্তা করো না, তোমার মা খুব শীঘ্রই বাসায় চলে আসবে। তখন সে তার বাবাকে বলে, বাবা, তুমি কি তোমার মানিব্যাগ সাথে করে নিয়েছো? তখন তার বাবা বলে, হ্যাঁ, নিয়েছি তো। ফাজিল অ্যালেক্স তখন বলে, তাহলে তোমার পকেটে একটু হাত দিয়ে দেখো তো। আসলে তার বাবা তাড়াহুড়ার কারণে প্যান্ট পরতে ভুলে গিয়েছিল। এই সুযোগে পিচ্চি ছেলে তার বাবার সাথেও একটু মজা করে নেয়। যাই হোক, তার বাবা তখন ট্যাক্সিতে করে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই সন্ত্রাসীগুলো এক একজন ছদ্মবেশে ওখানে চলে আসে। অ্যালেক্স এগুলো দেখে শুরুর দিকে অনেক বেশি ভয় পেয়ে যায়, তবে সে দূরবীন দিয়ে চোরগুলোর উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় একটা চোর সেই বৃদ্ধ মহিলার বাসার ভিতরে প্রবেশ করেছে। বুপরে ওই বাসায় ঢুকে ব্যাগটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। যখন সে ব্যাগটি খোলে, তার ভেতরে সে তার সেই হারিয়ে যাওয়া গাড়িটি দেখতে পায় না। এদিকে অ্যালেক্স আবার দৌড়ে গিয়ে পুলিশকে কল করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে। বুপরের বাকি অ্যাসিস্ট্যান্টরা তখন তাকে কল করে বলে, বস, আপনি জলদি ওখান থেকে বের হয়ে আসুন। হঠাৎ করে এখানে পুলিশ চলে এসেছে। কিন্তু বুপরে বাসা থেকে বের হওয়ার আগেই সে বাসায় পুলিশ ঢুকে যায়। অ্যালেক্স তখন দূরবীন দিয়ে সবকিছু দেখে বলতে থাকে, শালা চোরের বাচ্চা চোর, এইবার তুই ঠিকই ধরা পড়বি। যখন পুলিশগুলো ঘরের ভেতরে প্রবেশ করে, তারা কোনো চোর খুঁজে পায় না। আসলে বুপরে তখন তাদের মাথার উপরে সিলিং ধরে চুপচাপ করে লুকিয়েছিল। এবারও তারা চোরগুলোকে খুঁজে পায় না। ঠিক তখন অ্যালেক্সের ভাই বোন পুলিশকে মজা করে বলতে থাকে, কি এবারও আপনারা চোর ধরতে পারলেন না? খুবই লজ্জার বিষয়। তখন পুলিশগুলো ওখান থেকে রাগ করে চলে যায়।
সেদিন রাতের বেলায় অ্যালেক্সের বাসায় একজন পুলিশ ইন্সপেক্টর এসে তার মা বাবাকে বলতে থাকে, দেখুন আপনার ছেলে পরপর 2 দিন আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে। তখন অ্যালেক্স বলে, স্যার আপনি বিশ্বাস করেন আমি 2 দিনই চোর দেখেছি। তখন তার মা তাকে বলে, বাবা এভাবে বড়দের সাথে মুখে মুখে তর্ক করতে হয় না, তুমি স্যারকে সরি বলো। তখন অ্যালেক্স বলে, সরি স্যার, তবে আমি চাই না আমাদের প্রতিবেশীর কোনো ধরনের ক্ষতি হোক। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন তার মা বাবা পুলিশ ইন্সপেক্টরের কাছে তার ছোট্ট ছেলের এই কাজের জন্য ক্ষমা চায়। পুলিশ তখন তার মা বাবাকে বলে, আপনার ছেলের কারণে যেসব দরজা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আপনারা কিনে দিবেন। অ্যালেক্স যখন তার রুমের মধ্যে প্রবেশ করবে ঠিক তখন তার ভাই বোনগুলো তাকে বলতে থাকে, তুই বারবার পুলিশকে কেন মিথ্যা কথা বলছিস? তোর কারণে পাশের বাড়ির দরজা ঠিক করার জন্য মা বাবাকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে, কেননা পুলিশ তোর ভুলভাল ইনফরমেশনের কারণে ওখানে দরজা ভেঙে ভিতরে গিয়ে কিছুই খুঁজে পায় না। অ্যালেক্স তখন এসব কথা শুনে কোনো জবাব না দিয়ে চুপচাপ করে তার রুমে চলে যায়। রাতের বেলা সে একটা কাগজের উপর কয়েকটা ঘরের ছবি আঁকে। তারপর বলতে থাকে, প্রথম দিন শুরুর এই বাড়িতে চোর ঢুকেছে, পরের দিন দ্বিতীয় বাড়িতে ঢুকেছে, কিন্তু কোনো কিছুই তারা চুরি করে নাই। আমার মনে হয় তাহলে নিশ্চয়ই তারা কোনো একটা গোপন জিনিস প্রত্যেক ঘরে খুঁজে বেড়াচ্ছে। কালকে নিশ্চয়ই এই 3 নম্বর ঘরে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা যখন সবাই বাইরে চলে যায় তখন অ্যালেক্স বলতে থাকে, আজকে আমি পুলিশকে কল করব না, আমি নিজেই খুঁজে বের করব কারা বারবার আমাদের এখানে চুরি করতে আসছে। তাই সে তার দূরবীন দিয়ে বাইরে নজর রাখতে শুরু করে। যথারীতি কিছুক্ষণ পরেই সেই সন্ত্রাসীগুলো 3 নম্বর বাড়িতে প্রবেশ করে। অ্যালেক্স এটা দেখে খুব দ্রুত করে তার খেলনা রিমোট কন্ট্রোল গাড়ির সাথে একটা ভিডিও ক্যামেরা লাগিয়ে দেয়। বাইরে কি হচ্ছে সব কিছুই সেই ক্যামেরার মাধ্যমে তার ঘরের ভেতরে মনিটরে দেখতে থাকে। সে খুব সাবধানতার সাথে চোরগুলোর চোখ ফাঁকি দিয়ে তার খেলনা গাড়িটি ওই বাড়ির ভেতরে প্রবেশ করায়। বুপরে তখন ওই বাড়ির সবকিছু উলট পালট করে দেখছিল কোথায় সেই গাড়িটা রয়েছে। আর এদিকে অ্যালেক্সের খেলনা গাড়িটির সাথে লাগানো ভিডিও ক্যামেরা এ সব কিছুই রেকর্ড করতে থাকে। অ্যালেক্স তখন খুশিতে বলতে থাকে, যাক এবার চোরটাকে আমি হাতে নাতে ধরতে পারবো। কিন্তু কিছুক্ষণ পরে চালাক বুপরে চেয়ারের নিচে অ্যালেক্সের সেই খেলনা গাড়িটি খুঁজে পায়। তখন অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সে তখন নিজের গাড়িটি বাঁচাতে রিমোট দিয়ে খুব দ্রুত গাড়ি বাইরে আনার জন্য চেষ্টা করে। আর বুপরে তখন গাড়িটি ধরতে গেলে চেয়ারের সাথে আটকে যায়। তখন সে ওখান থেকে উঠে দৌড়ে গাড়িটিকে ধরতে যায়, কিন্তু চালাক অ্যালেক্স তার গাড়িটিকে ঘরের কোনায় লুকিয়ে রাখে। আর বুপরে যখন দৌড় দেয় তার হাতে লেগে অনেকগুলো জামা কাপড় সেই গাড়ির উপরে পড়ে যায়। বুপরে কোথাও সেই গাড়িটি খুঁজে পায় না। অ্যালেক্স তখন বুদ্ধি করে তার নিজের বানানো রিমোট কন্ট্রোল দিয়ে ওই বাসায় টিভি চালু করে দেয়। বুপরে তো ভাবে, কি রে ভাই, ঘরের মধ্যে কি ভূত আছে নাকি, একা একা আবার কেমনে টিভি চালু হয়। তখন অ্যালেক্স বুপরের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে তার গাড়িটিকে ওখান থেকে বের করে আনে, কিন্তু কপাল খারাপ, বাইরে বরফ জমার কারণে পিচ্ছিল খেয়ে তার গাড়িটি একদম উল্টে পড়ে যায়। বুপরে তখন আরেকজন চোরকে বলে দেয়, তোরা কই আছোস, দ্রুত আয়, ওই ঘরের বাইরে গাড়িটি পড়ে আছে। তখন একজন সন্ত্রাসী এসে গাড়িটিকে ধরে ফেলে। বুপরে তখন বাইরে এসে গাড়িটিকে হাতে নিয়ে বলে, এই দেখ কে যেন আমাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। এই বলে সে ভিডিও ক্যামেরার ক্যাসেটটি বের করে ফেলে। তখন সে ওই গাড়িটি তার মেয়ে অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে বলে, তুমি খুব দ্রুত গাড়ির ভেতর থেকে সেই মাইক্রোচিপটি বের করে ফেলো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে পালিয়ে যাব। মেয়েটি যখন গাড়িটি হাতে নিয়ে মাইক্রোচিপ বের করতে যাবে ঠিক তখনই ভুল করে সেই গাড়িটি সুইচ অন হয়ে যায়। আর এটা দেখে অ্যালেক্স তখন অনেক খুশি হয়ে তার নিজের ইচ্ছামতো গাড়িটিকে ওখান থেকে চালিয়ে নিয়ে আসে। একজন চোর গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে, কিন্তু সে কোনোভাবেই সেটা ধরতে পারে না। তবে কিছুক্ষণ পর অ্যালেক্সের গাড়ি সিগন্যাল ভালোভাবে পাচ্ছিল না, আর ঠিক তখনই প্রায় চোরটি গাড়িটিকে ধরে ফেলছিল। অ্যালেক্স তখন দৌড়ে জানালার কাছে এসে ঠিকঠাক মতো গাড়িটিকে ওখান থেকে চালাতে থাকে। মেইন রোডে গাড়িটি সে এমনভাবে চালাতে থাকে যার ফলে চোরগুলো গাড়িটি ধরতে গিয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পিচ্চি এক ছেলে এত বুড়ে বুড়ে পেটাদের সেই লেভেলের বলদ বানিয়ে দেয়। এক পর্যায়ে অ্যালেক্স তার গাড়িটিকে রাস্তার এপাশ থেকে ওপাশে অসাধারণ একটা জাম্প করিয়ে খুব ভালোভাবেই নিজের কাছে নিয়ে আসে। আর চোরগুলো তখন বলতে থাকে, কি রে ভাই, গাড়িটি কোথায় জিনে গায়েব করে দিল। সন্ত্রাসীগুলো সবাই অ্যালেক্সের হাতে নাকানি চুবানি খেয়ে বাসায় ফিরে যায়। আর এদিকে অ্যালেক্স ভিডিও ক্যামেরাটি খুলে দেখে যে তার ভেতরে সেই ক্যাসেটটি নেই। তখন সে খুবই হতাশ হয়ে যায়, কিন্তু সে তখন একা একা বলতে থাকে, চোরগুলো ক্যাসেটটি নিয়ে গেছে, কিন্তু তারপরেও তারা কেন এই গাড়ির পেছনে পড়ে আছে, নিশ্চয়ই এই গাড়ির ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। তখন সে গাড়ির ব্যাক পার্ট খুলে একটা মাইক্রোচিপ দেখতে পায়। সে তার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সেই চিপের উপরে আমেরিকার বিমান বাহিনীর নাম দেখতে পায়, আর সেখানে একটা নাম্বার লেখা রয়েছে। অ্যালেক্স ওই নাম্বারে কল দিয়ে এই চিপের ব্যাপারে বলতে থাকে, কিন্তু এই অফিসার ওই হারিয়ে যাওয়া চিপ সম্পর্কে কিছুই জানতো না। তখন অ্যালেক্স বলে, আপনি দয়া করে এই খবরটা বিমান বাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছে দেবেন।
এদিকে বুপরে তার সমস্ত লোকজনকে বলতে থাকে কে আমাদেরকে এভাবে ফলো করছে, তবে নিশ্চয়ই এই গাড়ি কোনো বাচ্চা ছেলের কাছে ছিল। সবাইকে সে বলতে থাকে খুব দ্রুতই আমাদেরকে ওই গাড়িটি খুঁজে বের করতে হবে। তখন তারা বুদ্ধি করে আশেপাশের যেসব বাড়িতে বাচ্চা ছেলে রয়েছে তাদের প্রত্যেকের বাসায় ফোন করে রিমোট কন্ট্রোল গাড়ির ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। অ্যালেক্সের মাকে তারা কল দিয়ে বলে আপনার ছেলে কি কোনো রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েছে? তখন তার মা বলে না, আমার ছেলের তো আগে থেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে, যেটা আমাদেরকে পাশের বাসার একজন বৃদ্ধ মহিলা উপহার দিয়েছিল। এ কথা শুনতে পেলে অ্যালেক্স দৌড়ে এসে টেলিফোনের লাইন বন্ধ করে দেয়। তখন তার মা বলে তুমি কি কারো রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি চুরি করে এনেছো? কিন্তু অ্যালেক্সের মা যে তার কথা বিশ্বাস করবে না এই ভেবে সে তার মাকে এই ব্যাপারে কিছুই বলে না। আর ওদিকে চোরগুলোও বুঝে যায় নিশ্চয়ই অ্যালেক্সদের বাড়িতে তাদের গাড়িটি রয়েছে। তারা তখন প্ল্যান করে পরের দিন সকালবেলা সবাই যখন বাইরে যাবে তখন তারা গাড়িটি নিয়ে আসবে। এদিকে অ্যালেক্স রাতের বেলায় একা একা চিন্তা করতে থাকে নিশ্চয়ই কালকে তাদের বাড়িতে এসে সন্ত্রাসীগুলো হামলা করবে, তাই তাকে অবশ্যই তাদের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। সেজন্য সে তাদের হাত থেকে বাঁচার জন্য নিজে নিজে সমস্ত যন্ত্রপাতি রেডি করতে থাকে। পরদিন সকালবেলা মহিলা চোরটি একটা কুকুর নিয়ে অ্যালেক্সের ঘরের সামনে এসে বারবার কলিং বেল দিতে থাকে। অ্যালেক্স তখন চালাকি করে কলিং বেলে তার কেটে দেয়। সে চুপি চুপি বাইরে বের হয়ে দেখে যে কুকুরটির রশি ওই সন্ত্রাসীর পায়ের সাথে পেঁচিয়ে আছে। তাই সে বুদ্ধি করে হুইসেল বাজিয়ে কুকুরটিকে অন্যদিকে নিয়ে যায়। আর মহিলাটি তখন চিৎপটাং হয়ে পড়ে যায়। কুকুরটি ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়াতে থাকে, সেজন্য মহিলাটির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। যাই হোক, আপনারা হোম অ্যালোনের আগের ভিডিওগুলোতে কেভিনের বুদ্ধি দেখেছিলেন, আর এবার অ্যালেক্সের চালাকি দেখতে পাচ্ছেন। দুজনের মধ্যে কাকে আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। কিছুক্ষণ পরে মেয়েটি যখন তার হারিয়ে যাওয়ার টুপি নিচু হয়ে উঠাতে যায় ঠিক তখনই পেছন থেকে তার প্যান্ট ফেটে যায়। হায় রে, ইজ্জতের 13টা বাজায় দিচ্ছে বাচ্চা ছেলেটি। এদিকে সেই অফিসার বিমান বাহিনীর হেডকোয়ার্টারে হারিয়ে যাওয়া চিপ সম্পর্কে জানিয়ে দেয়। তখন বিমান বাহিনীর অফিসাররা শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরে বুপরে তার লোকজনকে এবার ভিন্ন ড্রেসে ছদ্মবেশে পাঠিয়ে দেয়। আর এদিকে অ্যালেক্স তার বাড়ির চারপাশে চোরদেরকে নাস্তানাবুদ করার জন্য ফাঁদ পেতে রাখে। অ্যালেক্স একা একাই বাড়িতে রয়েছে, সেজন্য তার মা সেই পাশের বাসার বৃদ্ধ মহিলাটিকে তার দেখাশোনা করতে বলে। কিন্তু কপাল খারাপ, সন্ত্রাসীরা সেই মহিলাটিকে রাস্তা থেকে ধরে নিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে। এদিকে দুজন সন্ত্রাসী এসে অ্যালেক্সের ঘরের ভিতরে প্রবেশ করার জন্য ইলেকট্রিক লাইন কেটে দেয়। আর ঠিক তখনই দুজনই হাই ভোল্টেজের ইলেকট্রিক শক খেয়ে একদম বলদ হয়ে যায়। একবার এদের চুলগুলো দেখুন, মজার ব্যাপার হচ্ছে পিছন দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু তখন একজন সন্ত্রাসী বলে দাঁড়া পিচ্চির বাচ্চা, তোর ঘরের ভেতরে এবার আমি এক লাফেই ঢুকে পড়বো। এই বলে যখন সে লাফ দেয় ঠিক তখনই মার্বেলের উপর স্লিপ খেয়ে দরজার সাথে বিশাল একটা ধাক্কা খায়। বুপরে তখন ওই চোরটিকে এসে বলে গাধার বাচ্চা, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারিস না, এই ঘরের ভিতরে প্রবেশ করা কোনো ব্যাপার হইল নাকি? এই বলে সে ঘরের সামনে থাকা ছোট্ট একটা সুতা কেটে দেয়। ঠিক কিছুক্ষণ পরে ছাদের উপর থেকে বিশাল একটা বাক্স এসে তাদের মাথার উপরে পড়ে। আর এদিকে আরেকটা চোর এদিক ওদিক হাঁটছিল। ঠিক তখনই তার শরীরে একটা বড়শি পেঁচিয়ে যায়। ওটা খোলার জন্য সে যখন এদিক সেদিক ঘুরতে থাকে তার ফলে ওই সুতোর সাথে বাঁধা পানির ট্যাপটি চালু হয়ে যায়। যেখানে এত বরফ পড়ছে তার উপর এই ঠান্ডা পানি চোরটির অবস্থা একদম কাহিল করে দেয়। উপরে এবং আরেকটি চোর নিচ থেকে উঠে দেখতে চায় আসলে উপর থেকে তাদের উপর কি পড়েছিল। ঠিক তখন একটা সুতোয় টান লেগে উপর থেকে 10 কেজি ওজনের বিশাল একটা বারবেল তাদের মাথার উপর এসে পড়ে। কিছুক্ষণ পরে মেয়েটি এসে বলে, আরে তোমরা এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারছো না, দাঁড়াও আমি এখানকার দেয়াল টপকে ঘরের ভেতরে প্রবেশ করছি। ঠিক যখনই সে লাফ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তখনই তার পা কাদার ভেতরে আটকে যায়। তার কিছুক্ষণ পরে বড় একটা ফুলের টব এসে তার মাথার উপরে পড়ে। আরেকজন চোর জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে গেলে অ্যালেক্স তার ওয়াটার গান দিয়ে তার সারা মুখে পানি মেখে দেয়। এবার বুপরে নিজেই একটা নকল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু অ্যালেক্স ভেতর থেকে স্ক্রু দিয়ে দরজার লকটি খুব শক্ত করে আটকে দেয়। এরপর বুপরে যখন দরজার ফাঁক দিয়ে ভিতরে দেখতে চায় অ্যালেক্স তখন স্প্রে কালার দিয়ে তার চোখে মুখে একদম কালো রং করে দেয়। মেয়েটি এবার কোনো রকম ওই কাদার ভেতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তার পায়ে সুতায় টান লেগে আরো একটা ফুলের টপ তার মাথায় এসে পড়ে। আর এবার সে কাদার ভেতরে একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আরেকটি চোর চুপি চুপি অ্যালেক্সের গ্যারেজের ভেতরে প্রবেশ করে। ওখানে সে একটা জুতো প্যান্ট পরা মানুষ দেখতে পায়। চোরটি এটাকে অ্যালেক্স মনে করে যখনই ওটাকে টান দেয় ঠিক তখনই ঘাস কাটার মেশিন চালু হয়ে তার মাথার উপরে এসে পড়ে, যার ফলে তার খাড়া খাড়া চুলগুলো সেই মেশিনে কেটে একদম নতুন একটা স্টাইল হয়ে যায়। বুপরে পিচ্চির উপর রাগ করে ইলেকট্রিক করার দিয়ে দরজা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ঠিক তখন ওই দরজার সাথে একটা খেলনা পুতুল বাঁধা ছিল। সেই দরজা টান দেওয়ার সাথে সাথে ওই পুতুলটি কান্না করতে শুরু করে দেয়। বুপরে মনে করে অ্যালেক্স তার ভয়ে কান্না করছে। এই ভেবে সে যখন আলমারির দরজা খুলতে যায় তখন একটা বক্সিং গ্লাভ এসে তার পেটের ভেতরে ঘুষি মারে।
বেচারা তখন পেট ধরে উয়া করে কান্না করতে থাকে। অ্যালেক্স দূর থেকে এগুলো দেখে ভীষণ মজা পাচ্ছিল। কিছুক্ষণ পরে আরেকটা চোর মনের ভেতর সাহস নিয়ে জানালা খুলে ভেতরে ঢুকতে চায়, আর ঠিক তখনই জানালার গ্লাস এসে তার মাথার উপরে পড়ে। কিন্তু শালা বিশাল বজ্জাত, একটু পরে সে আবারও ওই জানালা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এবার তার পা গিয়ে সোজা সুপারগুলোর 2টা কৌটার ভিতরে আটকে যায়। এদিকে মেয়েটির হুঁশ ফিরে আসলে সে আস্তে আস্তে অ্যালেক্সের সামনের দরজার কাছে যায়। তারপর সে বুদ্ধি করে 2 হাতে ভর দিয়ে এপার থেকে ওপারে দরজার কাছে যেতে চায়, আর ঠিক তখনই সিঁড়িটি ভেঙে ধপাস করে নিচে পড়ে যায়। অন্য পাশ দিয়ে আরেকটা চোর একটা মই দিয়ে ছাদের উপরে যায়। এসব কিছুই অ্যালেক্স মনিটরে দেখছিল। কিছুক্ষণ পরে ওই চোরটি অ্যালেক্সের ঘরের ভেতরে এসে বলে, এবার তোরে পাইছি। এই বলে সে যখন দৌড় দেয় ঠিক তখনই ওখানকার পাটাতন ভেঙে একদম নিচতলায় এসে বাথরুমের একটা কমোডের উপরে পড়ে। এদিকে পায়ের ভেতর সেই সুপারগুলোর কৌটা সহ চোরটি ঘরের এদিক সেদিক যেতে থাকে। আসলে কৌটাটির নিচে চাকা লাগানো ছিল, যার ফলে সে ওখানে ধপাস করে পড়ে যায়, আর ভুল করে তার হাতে থাকা পিস্তল থেকে একটা গুলি বের হয়ে যায়, আর সেই গুলি সোজা বাথরুমের পাইপে গিয়ে লাগে। বুঝতেই পাচ্ছেন তার সারা মাথা কিসে মাখায় গেছে। যাই হোক, এভাবে তারা 4 জন অ্যালেক্সের কাছে নাস্তানাবুদ হয়ে বেসমেন্টে একে অপরের সাথে দেখা হয়। কিছুক্ষণ পরে অ্যালেক্সের মা তার খোঁজ খবর নেওয়ার জন্য বাসায় কল করে। অ্যালেক্স ফোন ধরে বলে, মা তুমি একদমই চিন্তা করো না, আমি বাসায় ঠিকঠাকই আছি। তখন তার মা বলে, বাবা বাইরের আবহাওয়া একদমই ভালো না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার বোনকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে আসব। তখন অ্যালেক্স বলে, না মা আমার কোনো সমস্যা নাই, তুমি আস্তে আস্তেই আসো। কেননা অ্যালেক্স চাচ্ছিল না তার মা বাবা ওই বিপদের মধ্যে ফেসে যাক। বুপরে তখন তার নিজের পিস্তলটি রেখে দিয়ে নিচতলায় আরেকটি টেলিফোনে এসে এসব কথা শুনে ফেলে। সে তখন সবাইকে বলতে থাকে, আমাদেরকে খুব দ্রুত পিচ্চিটাকে খুঁজে মেরে ফেলতে হবে। এই বলে সে আসল পিস্তলটি রেখে ওখানে রাখা সেই খেলনা পিস্তলটি নিয়ে যায়। অ্যালেক্স তখন ভয় পেয়ে একটা আলমারির ভেতর লুকিয়ে পড়ে। তখন একজন সন্ত্রাসী তাকে দেখে ফেলে, কিন্তু সে আলমারি খুলে অ্যালেক্সকে দেখতে পায় না, কেননা অ্যালেক্স তখন ছোট্ট একটা ব্যাগের ভেতর চুপচাপ লুকিয়েছিল। তবে এদিকে ফোন নাম্বার ট্রেস করে এয়ারফোর্সের অফিসাররা অ্যালেক্সের মাকে খুঁজে পায়। তখন অফিসাররা তার মাকে ওই চিপ সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলে। যাই হোক, এদিকে 4 জন তো অ্যালেক্সকে খুন করার জন্য হন্যে হয়ে খুঁজছে। অ্যালেক্স তখন বুদ্ধি করে তার পোষা ইঁদুরটি ছেড়ে দেয়। ইঁদুরটি সোজা গিয়ে একটা চোরের পেছনের প্যান্টের ফাটা জায়গা দিয়ে ভেতরে চলে যায়। বুঝতেই পারছেন, ইঁদুরটি যদি তার ছোট্ট ইঁদুরটাকে কামড় দেয় তাহলে তো বেচারা চোরের আর কোনোদিনই বিয়ে হবে না। তখন মেয়েটি ইঁদুরের হাত থেকে তাকে বাঁচানোর জন্য একটা লাঠি দিয়ে খুব জোরে চোরটি ছোট্ট ইঁদুরের উপর আঘাত করে। বুঝতেই পারছেন চোরের অবস্থা কি হয়ে গেছে। অ্যালেক্স এদিকে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একদম ছাদের উপর থেকে ছোট্ট একটা লিফটের সাহায্যে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে চলে আসে। চোরগুলো তখন উপরে গিয়ে অ্যালেক্সকে খুঁজে পায় না। অ্যালেক্স তখন বাইরে থেকে চিৎকার করে বলে, এই দেখ গাধার বাচ্চারা, এটার জন্যই তো তোরা আমাকে খুঁজছিলি তাই না, এবার পারলে আমার কাছ থেকে এটা নিয়ে যা। তখন 2 জন চোর উপর থেকে নিচে একটা বাচ্চাদের খেলনা ভেবে অ্যালেক্সকে ধরার জন্য লাফ দেয়, কিন্তু ঠিক তখনই তারা সুইমিং পুলের ভেতরে পড়ে যায়। বলদ দুইটা আবারও এই শীতের ভেতরে ঠান্ডা পানিতে চুবানি খায়। অ্যালেক্স বুদ্ধি করে এই সুইমিং পুলের উপর খেলনাটি বানিয়ে রেখেছিল। অ্যালেক্স তখন দৌড়ে তার পাশের বাসার সেই বৃদ্ধ মহিলার ঘরে প্রবেশ করে। তারপর সে ওখান থেকে মহিলাটিকে হাত পায়ের বাঁধন খুলে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পরে ওই ঘরের ভেতরে বুপরে এসে প্রবেশ করে। সে অ্যালেক্সের ব্যাগ খুঁজে কোথাও ওই মাইক্রোচিপটি খুঁজে পায় না। তখন বুপরে একটা পিস্তল বের করে বলে, দেখ পিচ্চি, ভালোই বলে দে ওই মাইক্রোচিপটি কোথায় লুকিয়ে রেখেছিস। অ্যালেক্স তখন পিস্তলটি দেখেই চিনে ফেলে যে এটা তার খেলনা পিস্তল। সে তখন আরেকটা পিস্তল বের করে বুপরেকে বলে, তোমার হাতে যেটা আছে ওটা নকল পিস্তল, আর তোমার আসলটা আমার হাতে। তখন বুপরে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। আসলে অ্যালেক্সের হাতে আরেকটা খেলনা পিস্তল ছিল। যাই হোক, বৃদ্ধ মহিলাটি তার জীবন বাঁচানোর জন্য অ্যালেক্সকে অনেক বেশি ধন্যবাদ দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে অ্যালেক্সের মা বাবা এবং আমেরিকার বিমান বাহিনীর অফিসাররা ওখানে চলে আসে। তারা সবাই চোরগুলোকে গ্রেপ্তার করে ফেলে, কিন্তু বুপরেকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে অ্যালেক্সের পোষা টিয়া পাখি গিয়ে বুপরেকে একটা ছাউনির নিচে খুঁজে পায়। তখন টিয়া পাখিটি চালাকি করে ওখানে অনেকগুলো পটকা ফুটিয়ে দেয়। এরপর পুলিশ অফিসাররা তাকেও গ্রেফতার করে নিয়ে যায়। আমেরিকার বিমান বাহিনীর অফিসাররা পিচ্চি ছেলে অ্যালেক্সের সাহসিকতার জন্য প্রশংসা করতে থাকে। তার মা বাবাও তখন তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। যাই হোক, আপনারা হোম অ্যালোন সিরিজের 4 নম্বর পার্ট দেখতে চাইলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।